গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো যে এখন 9:45 বাজছে সকাল, আর আজকে হলো 11ই জুন। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে আমাদের সকালে টিফিনটা একটু বানিয়েছি। আজকে টিফিন সেরকমভাবে কিছু বানাইনি, একটু আলু ভাজা করেছি আর শশা, আম, মিষ্টি এসব তো আছেই। এসব দিয়ে আজকে সকালে টিফিনটা যাই হোক হয়ে যাবে। তো এবার আমি সকালে উঠে বিছানা টিছানা ঝেড়ে ঘর দোর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর হিয়ার বাবাই গেছে কিছু কেনাকাটা করতে। তো আজকে একটা স্পেশাল দিন, তার জন্য কিছু কেনাকাটা করতে গেছে। আর এদিকে আমি রান্না বান্না করছি। তো এখানে আমি 7 রকম ভাজা করছি, কারণ আজকে আমার 7 মাসের যে স্বাদটা সেটা হিয়ার বাবাই আমাকে দেবে আজকে। তো আমি বলেছিলাম থাক, দরকার নেই আর। কিন্তু বললো যে না, স্বাদ তো স্বাদই হয় না, সেটা একবার হোক আর দুবার হোক, যাই হোক না কেন। তো আমি আমার সামর্থ্য মতো তোমাকে যেটুকু পারি সেটুকুই দেবো, যেরকম আমি পারি সেরকম। তো একা ছেলে মানুষ তো আর সেরকমভাবে পেরে উঠবে না। তো যতটুকু আমি করতে পারি, যেমন এই ভাজাটা ও নিজেই বলছিল যে আমি ভেজে দেবো এগুলো। আমি বললাম না বাবা, তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আমি ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমি পায়েসটা 7 রকম ভাজা আর ছানার ডালনা এটাই করেছি। তো এখনও শাড়িগুলো আমি বের করে রেখেছি, শাড়ি ব্লাউজ তো পরবো বলে, তো তোমাদের পরে দেখাবো পরে। আর এখানে এই মাটির থালাগুলো নিয়ে আসা হয়েছে, ওটা ওর বাবাইয়ের খুব ইচ্ছা ছিল। তো একদম মানে ড্রয়িং করেই আনতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম দেখো, ড্রয়িং করতে তো আমারও ভালো লাগে, কিন্তু কোনো জিনিস পাই না বা সেরকমভাবে হয়ে ওঠে না। তো আমি নিজে যেটুকুই পারবো সেটুকুই করব, আমি তো একদমই পারি না সেরকম ভালো। তো যাই হোক, এদিক দিয়ে আমার ভাজাভুজি হচ্ছে, ভাজাভুজিগুলো প্রায় হয়েই গেল। তার তো করতে করতেই দেখো সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে যে আজকে তো সেরকম কিছুই নেই। আর বাইরে থেকে খাবার দাবার আসবে, মানে বাইরে রেস্টুরেন্ট থেকে আজকে খাবার দাবার আসবে, কারণ সবটা তো রান্না করা আমার পক্ষে সম্ভবও নয়, আর ওর বাবাই করতেও দেবে না। তাছাড়া আজকে কি বলো তো, আজকে হলো যে স্বাদ, কিন্তু আজকে আমি খাবো নিরামিষ। আজকে আমি আমিষ খাবো না, সেটা আমার মন থেকে এসছে, কারণ আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, এমনিতেই একটু নিরামিষ খাওয়াটা ভালো। এবার আমার যেহেতু মন থেকে এসছে, সেই জন্য আমি মনের বিপরীতে কাজ করতে চাই না। তো এখানে এরকম মিষ্টি ফিষ্টি এনেছে, ফ্রিজেও আছে বাইরেও আছে, ওখানে ফুল রয়েছে। আর এই যে আমি ছানার ডালনাটা হয়ে গেছে, আর ওই ছানার বড়াও একটুখানি আমি না ভেজেও রেখেছি, যদি হিয়া খায়, আর আমার জন্যও রইল। আর এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে, আর এই চালটা মোটামুটি 80 গ্রাম মতো আছে। এটা 100 গ্রামও দেওয়া যায়, কিন্তু আমি 80 গ্রামই দিলাম। তো এর মধ্যে একটুখানি আমি ঘি মানে মাখিয়ে নিয়েছি। তো তারপরে এটা আমি করে নিচ্ছি এখন। আর হিয়ার বাবাই এখন ঘরের মধ্যেই রয়েছে, হিয়াকে একটু আম কেটে দিয়েছি, ও খাচ্ছে, ওরা চলে এসছে জিনিসপত্র নিয়ে। তো আমার দেখো মোটামুটি আমার পায়েসও প্রায় কমপ্লিটের দিকেই। এখন একটু আমুল দুধ গুলে এর মধ্যে দিয়ে দেবো। তো পায়েসটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে। এরকমভাবে বানালে তো আশা করছি খেতে ভালোই হবে। তো চলো ঘরের ভেতরে ঢুকে একটা জিনিস তোমাদের দেখাই। তো দেখো, ডাইনিং টেবিলটা কোথায় গেল? আরে ওটা তো ফোল্ডিং না, সেই কারণে ওটা বের করে দেওয়া হয়েছে, নাহলে তো এখানে বসে আমি খেতে পারবো না, যেহেতু আমাদের একটা রুমের মধ্যেই সব কিছু, সেই জন্য তাই ওইটাকে ফোল্ডিং হিসাবে বের করে রেখে দেওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া করব, এখানটা একটু সাজানো হবে যেটুকু আমাদের মতো সাধ্য। তো সেইগুলো করে তারপরে ওই জন্য এখানটাকে বের করে একদম মুছে টুছে সব রেখেছি। আর এই যে বললাম হিয়া আম খাচ্ছে, তো সকালে হিয়া একটু পড়াশুনোও আজকে করেছে। তারপরে ওকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে ওর ইচ্ছা হলো বেলুন দিয়ে সাজাবে। এবার আমাদের ঘরের দেখো যা পরিস্থিতি, মানে রুমের যা পরিস্থিতি, তাতে তো যে বেলুনগুলো টাঙানোর মতো কোনো জায়গা নেই না, কারণ একটা ঘরেই খাওয়া শোয়া রান্না এভরিথিং সব কিছুই যদি হয়, কিছুই থাকে না। তো সেই কারণে আমি বললাম খাটের মধ্যেই এরকমভাবে ছড়ানো থাক। আর এই দিক দিয়ে আমি দেখো রেডি হয়ে গেছি। মোটামুটি এই শাড়িটা ভীষণ নরম শাড়ি, তো এই শাড়িটাই পরেছি। শাড়িটা খুব ভালো যে পরতে পেরেছি তা না, কারণ আমি কখনো মানে যেরকমভাবে শাড়ি নর্মালি পরে সেরকম ছাড়া কখনো তার বাইরে পরিনি। এই শাড়ির আঁচলটা যদি একটু বড় থাকতো তাহলে আর একটু দেখতে ভালো লাগতো, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম পরলাম, আমি ঠিক বুঝতে পারিনি কতটা কি হবে। তো যাই হোক, নেক্সট টাইম যখন পরবো তখন হয়তো আর একটু ভালো করতে পারবো। তো যাই হোক, আমি এরকমভাবেই নিজে নিজে যেটুকু পেরেছি সেজেছি, কারণ এইগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে না, সেই কারণেই একটুখানি সাজলাম। আর হিয়া তো ভীষণ খুশি আজকে, ওর বাড়িতে যখনই যাই কিছু হোক না কেন, ওর আনন্দ সব থেকে বেশি। তো যাই হোক, এখন আমি খাবার দাবারগুলো এই মধ্যে সাজিয়ে নিচ্ছি। ওর বাবাই বলছিল দাও আমিই সাজাই, আমি বললাম যে না না, আমি সাজাবো না, তুমি একটু ভিডিও করে দাও, আমি বরঞ্চ একটু সাজিয়ে নিচ্ছি।
আর এই দিক দিয়ে হিয়া হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কতক্ষণে আমি বসবো ওই জায়গাটাতে আর কি, মা কখন বসবে, দাঁড়াও খাবারগুলো সাজাতে দাও। তো যাই হোক আমরা বসে গেছি এখানে। আর হিয়ার হলো যে দেখি আনন্দ, বুঝেছো, কিচ্ছু খেতে পারে না, কিছুই না, ও দেখি আনন্দ। তো যাই হোক আমার এই লুকটা কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে, আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লেগেছে খুব। স্বাদের দিনের মেনুটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আছে ভাত, তারপরে আছে শসা, লেবু, লঙ্কা, এখানে আছে ফুলকপি আলু ভাজা, আর এখানের মধ্যে যে আমি যে আলুটা ভেজেছিলাম, যে চাকচাক করে পোস্ত দিয়ে যে আলু ভেজেছিলাম সেটা নিতেই ভুলে গেছি। তো যাই হোক শাক ভাজা, বড়ি ভাজা, ভেন্ডি ভাজা, ওখানে ছানার যে বড়া সেটা ভাজা, আর ওইদিকে আছে বেগুন ভাজা আর পটল ভাজা। এখানে আছে মুগ ডাল মানে ভেজ ডাল, শুক্তো, ধোঁকা, ধোঁকার ডালনা আর কি, আলু ফুলকপির তরকারি, এটা ছানার ডালনা, এটা টমেটোর চাটনি, এটা পায়েস, এখানে আছে 7 রকমের মিষ্টি, তারপরে আছে পাঁপড়, এটা রসমালাই আছে, এটা ছানার পোলাও আছে, আর এটা আছে বোঁদে। তো আমি হলো বেসিক্যালি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, এখানে আমার প্রিয় মিষ্টিগুলোই সব আছে। তো এখানে 7 রকমের ফল আছে, এখানে চকলেট বিভিন্ন রকমের আছে, একটু মাজা আছে, আরও কিছু কিছু জিনিস আছে কিন্তু সেগুলো সেই মুহূর্তে দিতে ভুলে গেছি, যেমন দইটাই দিতে ভুলে গেছি এখানে সাজানোর জন্য। তো যাই হোক পরে দইটা খেয়েছি, সেটাও ভিডিও করেছি। আর এখানে আছে বিভিন্ন রকমের মানে মুখরোচক জিনিস। আর ওই যে চকলেটের প্লেটটা সেটা আমিও খাবো, হিয়াও খাবে, মানে আমি হয়তো একটু খাবো, হিয়াই বাকিটা খাবে। আর এখানে আইসক্রিম আছে যেগুলো আমি পছন্দ করি, তো সেটাও তো আমি একা খাবো না, শেয়ার করেই খাবো। তো যাই হোক ওর মন পড়ে আছে আইসক্রিমটাতে, তো যাই হোক ভিডিওটা করি, ওকে আইসক্রিম দিয়ে দেওয়া হবে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া শুরু করি। তো কেমন হয়েছে আয়োজন তোমরা জানিও কমেন্টে। আর একটু ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর এই তো বেলুনগুলো এরকমভাবে সাজানো হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা ফ্যান মানে যেহেতু এসি চলছে তাও একটু তো হাওয়া থাকে, তো সেটার জন্য একটু উড়ে উড়ে যাচ্ছে, আর হিয়া দৌড়ে যাচ্ছে। আর এইটুকু স্পেসের মধ্যে দৌড়ানো কীভাবে যাবে? তো আমাদের এখানে না 7 মাসের সাধের যে কোনো নিয়ম সেরকম নিয়ম কিছু নেই, জাস্ট এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়। হিয়ার বেলাতেও মানে হিয়ার যখন হয়েছিল তখন এরকমভাবেই আমার শাশুড়ি আমাকে খেতে দিয়েছিলেন। তো যাই হোক এবারে হিয়ার বাবাই দিয়েছে আমাকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যাই হোক যে কথাটা আরেকটা বলার হলো যে আজকে আমি নিরামিষ খাচ্ছি, যেহেতু বললাম যে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাছাড়াও আমি না মানে কিছু ফোন ঘেঁটে বলো বা কিছু বইয়ে পড়ে বলো, এটা আমি অনেক দিন থেকেই শুনেছি, কিন্তু আমার মনে সেভাবে লাগেনি যে 7 মাসে নাকি কৃষ্ণ গর্ভে থাকে, বা 7 মাসটাতে নাকি নিরামিষ খাওয়া ভালো। কিন্তু এখন যেহেতু প্রেগনেন্ট অবস্থায় কেউ তো আর নিরামিষ খেতে পারে না, কারণ একটা পুষ্টির ব্যাপার আছে, সেই জন্য অন্ততপক্ষে যদি কারো স্বাদ থাকে মানে স্বাদ দেওয়া হয়ে থাকে, তো সেই দিনটা বিশেষ করে নিরামিষ খাওয়াটা নাকি খুব ভালো। এবার দেখো মানা না মানা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, আর এই কথাটা সঙ্গে কারা সহমত হবে সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কথাটা বা আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা সেই উপলক্ষ আমার মন টেনেছে যে আজকে আমি নিরামিষই খাবো। আর তাছাড়া আমিষ এই মুহূর্তে আমার খুব একটা আর ভালোও লাগে না, কিন্তু খাই সব কিছুই, কিন্তু খুব একটা যে ভালো লাগে না, আমি নিরামিষ খাবারটা সব থেকে তৃপ্তি করে খাই। তো সেই জন্যই আজকে এরকমভাবে আয়োজন করা হয়েছে। তো আজকের দিনটা সত্যিই আমার কাছে ভীষণভাবে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে, কারণ হিয়ার বাবা এবং হিয়া মিলে এই আয়োজনটা করেছে। কারণ আমার বাপির শরীরটা কিছুটা অসুস্থ, সেই কারণে মাও আসতে পারেনি, নাহলে মা হয়তো সাজিয়ে গুজিয়ে দিত। আর হিয়ার বেলায় যেহেতু তখন ভিডিও করতাম না, মোটামুটি হিয়ার যখন 7-8 মাস বয়স তখন থেকে হয়তো ভিডিওটা আমি স্টার্ট করেছি, তো তার আগে তাই করতে পারিনি, তাই ওর স্মৃতিটা এখানে থাকলো না। তাও আমার কাছে কয়েকটা ফটো আছে, তো সেই ফটোটা আমি এই ভিডিও শেষে মানে দিয়ে দেবো, তাহলে স্মৃতি হিসাবে আমাদেরও থেকে যাবে, হিয়াও বড় হয়ে দেখতে পাবে, আর হিয়ার ভাই বা বোনু যেই আসুক না কেন মানে তারা দুজনা মিলেই দেখতে পাবে। তো যাই হোক বলে না যত দিন যায় সব কিছুই তত মানে উন্নত হয়, তো সেই ক্ষেত্রে তাই আমার ভিডিওটা তখন করা হয়নি। তো যাই হোক সেই কারণেই আমি চাইছি এখন স্পেশাল দিনগুলোতে যেন এই ভিডিওগুলো একটু করে রাখতে পারি। আর ওই দিক দিয়ে হিয়া তো সেরকমভাবে কিছুই খেতে চাইছে না, ও খালি ওই আইসক্রিমটা, ওই যে একটু পায়েস খাচ্ছে। তো চলো আমিও খাওয়া শুরু করলাম, আর ওর বাবাইকে বলছি তুমিও বসে পড়ো এবার। ও বলছে তুমি খাও, আমি আরেকটু ভিডিওটা করে দিই তারপরে আমি বসবো। তো যাই হোক এই সমস্ত খাবার কি এত কি খাওয়া যায়? তো এত খাওয়া যাবে না, তো যাই হোক যতটা পারবো ততটা খাবো, বাকিটা আবার পরে খাওয়া যাবে।
আর আমি দেখে আসছি জানো তো ছোটো থেকে যে স্বাদের সময় নাকি বাচ্চাকে কোলে নিয়ে খাওয়াতে হয়। তো হিয়ার বেলায় তো কোনো বাচ্চা ছিল না, আর তখন লকডাউনও ছিল, আর তাছাড়া বাচ্চা কোথায় পাবো সেই মুহূর্তে। হ্যাঁ, তো যাই হোক এখন হিয়াকে আছে, তো হিয়াকে কোলে নিয়ে আমি খাইয়ে দিয়েছি। ফার্স্ট ওকেই খাইয়েছি, তারপরে আমি খেয়েছি। এটা আমাদের ওদিকে হয় দেখেছি, সেই হিসাবে আমি এটা শিখেছি। তো যাই হোক এখন আমি দই খাচ্ছি, বললাম না দইটা এখানে দিতে ভুলে গেছি, তো দইটা খাচ্ছি এখন। তো আমি ছোটো থেকে কোনো দিন দই খাই না, কোনো দোকানেরই দই এখনও খাই না, আমি শুধুমাত্র একমাত্র এই দোকানের দইটাই খাই। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বেলুনগুলো এখন হিয়া ফাটাচ্ছে, তারপরে তো ওই সমস্ত জায়গা পুরো গুছিয়ে রাখতে হবে, অনেক কিছু কাজ এখনও রয়েছে। তা যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক আশীর্বাদ করো।